এখান থেকেই সেই মেয়েটি ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। সময় সাদা কাপড় পরিহিত একটি মেয়েকে দেখা যায়। দেখেন গাইস, রেল লাইন। এই রেল লাইনের মধ্যে আমরা আছি এখন একা। রেল লাইনের মধ্যে আর কেউ নেই, আমরা এই রেল লাইনের মধ্যে একা দাঁড়িয়ে রয়েছি এবং আমি একা গাইস। দেখেন গাইস, দেখেন রেল লাইনের মধ্যে গাইস কেউ নেই, শুনশান রেল লাইন। এই রেল লাইনের মধ্যে এই রেলের সাথে ধাক্কা খেয়ে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। সামনে একটা ব্রিজ আছে, আমি চলুন আপনাকে দেখাচ্ছি সেই ব্রিজটা। এই ব্রিজ থেকে রাতের বেলা একটি মেয়ে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। এই মেয়ের আত্মা ঘুরে বেড়ায় এই ব্রিজের মধ্যে। এখন রাত্রেবেলা কোনো লোক এই ট্রেন লাইনের পাশ দিয়ে যায় না। ওই যে দেখতে পাচ্ছেন একটি লোক যাচ্ছে, ওই যে একটি লোক, ওই যে আমাদের ঈদগাহ। এইখানে লোক আসে না সম্ভবত, কোনো জরুরি দরকার না পড়লে কোনো মানুষ একা আসে না, কিন্তু আমি একা এসে পড়েছি এখন। ওই যে গাছ দেখতে পাচ্ছি নদী, সেই নদীটার মধ্যেই ঝাঁপ দিয়ে মারা গিয়েছে সেই মেয়েটি। এখন আমরা দেখাতে চলেছি আপনাকে নদীটা। এই যে গাছ নদীটা, সেই নদীটা। এখান থেকেই সেই মেয়েটি ঝাঁপ দিয়ে মারা গিয়েছে গাছ। সে ওই যে আমাদের ঈদগাহ গাছ। এখানে কোনো মানুষ আসে না দিনের বেলা, আমি এসে পড়েছি এখানে, আর কোনো মানুষ আসে না। ভৌতিক জায়গা, ভৌতিক ব্রিজ। এটা হলো গিয়ে 72 নাম্বার ব্রিজ। এটা আপনারা পেয়ে যাবেন নরসিংদী উত্তর শিলমান্দিতে। এখানে দেখতে পাচ্ছেন গাছ চিপা। এইখানেও অনেক সময় সাদা কাপড় পরিহিত একটি মেয়েকে দেখা যায়। আমি এখন সকালবেলা এসেছি, তাই এত ভয় পাচ্ছি না আমি। যদি সন্ধ্যা বা বিকাল সময় আসতে পারতাম তাহলে আরো ভালোভাবে আপনাকে দেখাতে পারতাম। মেয়েটিকে বসে থাকে এই জায়গার মধ্যে। দেখেন গাছ, এই জায়গার মধ্যে বসে থাকে মেয়েটি। এই যে গাছ, এইখানে মেয়েটি বসে থাকে এবং দূর দূরান্ত কিছু দেখা যায় না। এখন আমি চলে যাচ্ছি ভৌতিক স্থানে। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বেশিক্ষণ থাকলে আবার সমস্যা হতে পারে। গাছ, এই বৃষ্টি রাত্রেবেলা এসে আমি আপনাকে দেখাবো আবার নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।